তামিলনাড়ুতে ঐতিহাসিক নির্বাচনী সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন অভিনেতা থালাপতি বিজয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় তার দল টিভিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত এখনও ঝুলে আছে। শুক্রবার রাত পর্যন্ত সরকার গঠন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, তবে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ছোট দুই দল টিটিভি দিনাকরণের আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ স্পষ্ট জানিয়ে দেয় তারা টিভিকে সমর্থন দেবে না। এখন পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভিসিকে। দলটির দুইজন বিধায়ক রয়েছেন এবং তাদের সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা অর্জন করবে বিজয়ের জোট। সূত্র বলছে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান এখনও ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজই দলটির অবস্থান পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে দুদফা বৈঠক করেন বিজয়, কিন্তু সরকার পরিচালনার মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এমন নিশ্চয়তা দিতে না পারায় গভর্নর সন্তুষ্ট হননি। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি। গভর্নরের দপ্তরের সূত্র জানিয়েছে 118 বিধায়কের সমর্থনের প্রমাণ দিতে না পারায় এখনও তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ জানানো হয়নি। সাম্প্রতিক নির্বাচনে টিভিকে 108 আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। তবে বিজয় 2টি আসন পাওয়ায় একটি আসন ছাড়তে হবে এবং বর্তমানে কার্যত দলের বিধায়ক সংখ্যা 107। কংগ্রেসের 5 এবং বাম দলগুলোর 4 বিধায়কের সমর্থন যোগ হলে মোট সংখ্যা দাঁড়ায় 116, অর্থাৎ সরকার গঠনের জন্য এখনও 2 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিসিকের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের ভাগ্য। এর আগ পর্যন্ত বিজয়ের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুবই কম। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।